নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, প্যারামেডিক্যাল শিক্ষা। প্যারামেডিক্যাল শব্দটি আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এর যে আসল কাজ কি এবং গুরুত্ব কি সে বিষয়ে আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু অবগত নই। তাই আজ আমাদের সুযোগ হয়েছে, আমাদের সঙ্গে রয়েছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের পক্ষ থেকে ওখানকার কর্মকর্তারা। আমি সকলের সাথে পরিচয় পর্ব সেরে দেব। আমার ডান দিকে রয়েছেন ডক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার বাঁ দিকে রয়েছে ওই কলেজেরই স্টুডেন্ট অর্ণব, তারপর মাহফুজা এবং ডোনা, এবং আরেকজন রয়েছেন প্যারামেডিক্যাল কলেজেই কর্মরত একজন ব্যক্তি ইমদাদুল করিম। আমরা প্রত্যেকের সঙ্গেই আজ কথা বলবো, জানবো প্যারামেডিক্যাল কোর্সগুলি সম্পর্কে এবং এই ক্ষেত্রে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স কি কি সুযোগ সুবিধা সকলের জন্য নিয়ে এসছে সেই বিষয়গুলি নিয়ে। ভর্তি প্রক্রিয়া অবশ্যই জানবো, কারণ প্যারামেডিক্যাল কোর্সগুলি এমনই যে কিভাবে এতে ভর্তি হতে হয় সেই বিষয়গুলি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে অনেকেরই এই সুযোগ কিন্তু হাতছাড়া হয়। আমি সরাসরি প্রশ্নে চলে যাব ডক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্যার, এই ইনস্টিটিউট শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বোলপুর মুলুক গোবিন্দপুরে এই কলেজটি অবস্থিত। দুটি কলেজই অবস্থিত এবং এর সঙ্গে যে পারিপার্শ্বিক যে আমাদের মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের ক্যাম্পাসও আছে। তো তার জন্য একটাই সুবিধা আমাদের, যে একই প্রতিষ্ঠানের মধ্যে থাকার জন্য যেটা সুবিধা হয় স্বাধীনের ভিতরে, তো সেটা হচ্ছে যে আমরা যেমন 1100 বেডের হসপিটালও পেয়ে থাকি, সঙ্গে সেন্ট্রাল ল্যাব, ব্লাড ব্যাংক বা বিভিন্ন ডিপার্টমেন্টাল যে ল্যাবগুলো সেগুলোর ফেসিলিটিগুলো আমাদের স্টুডেন্টরা পেয়ে থাকে এবং সেখান থেকে তাদের যে শিক্ষা বা ট্রেনিং এইগুলো তারা নিয়ে থাকে। আমি করিম স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই মুহূর্তে আপনারা এই কলেজগুলিতে কি কি ধরনের কোর্স পড়াচ্ছেন? ম্যাডাম, আমাদের এই মুহূর্তে দুটি কলেজ রয়েছে, দুটি কলেজ আমরা পরিচালনা করছি। আমাদের প্রথম কলেজটি হচ্ছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। এটি মূলত ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলো এই কলেজে আমরা পড়িয়ে থাকি। আমাদের এই কলেজের 3টি কোর্স আমরা এই মুহূর্তে পড়াচ্ছি। প্রথম কোর্সটি হচ্ছে আমাদের বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। আমাদের দ্বিতীয় কোর্স হচ্ছে বিসিসিটি অর্থাৎ ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এবং আমাদের আরেকটি কোর্স হচ্ছে বিপিএ অর্থাৎ ব্যাচেলার ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। এই কোর্স 3টি হচ্ছে ব্যাচেলার কোর্স। এই সঙ্গে আমাদের আরেকটি কলেজ রয়েছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স। এটি মূলত ডিপ্লোমা কোর্সগুলো আমরা এখানে পড়াই। আমাদের বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স আমরা এখানে পড়াচ্ছি। কোর্সগুলোতে আমি বলে দিই, আমাদের প্রথম কোর্সটি হচ্ছে ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিওটিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিসিসিটি ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিআরডি ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনোসিস, ডিএনইপি ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, সেই সঙ্গে আমাদের ইসিজি রয়েছে, ডায়ালিসিস ডিপ্লোমা ইন ডায়ালিসিস রয়েছে, ডিপ্লোমা ইন অপটোমেট্রি রয়েছে, এবং আমাদের যে আদার্স কোর্সগুলি সেগুলো সমস্ত কিছু এর সঙ্গে রয়েছে। আচ্ছা, এই যে স্টুডেন্টরা রয়েছে, তোমরা কোন স্ট্রিম থেকে বিলং করো? আমি বিএমএলটি সেকেন্ড ইয়ার থেকে। তুমি? আমিও বিএমএলটি। আর ডোনা? আমি ডিপ্লোমা ডিএমএলটি ফার্স্ট ইয়ার। বিএমএলটি যে তুমি পড়তে এলে, এটা কোন প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারপর এখানে ভর্তি হয়েছো না সরাসরি ভর্তি? না, প্রবেশিকা পরীক্ষা দিতে হবে বলতে আমাদের এইচএস এর পরে জেনপাস ইউজি নামক একটা পরীক্ষা হয়। ওখানে মিনিমাম একটা নাম্বার কোয়ালিফিকেশন লাগবে। সেই কোয়ালিফিকেশনের পরে মানে মূলত এক্সামের পরে সেখানে হচ্ছে কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিং সেক্টরে আপনি যে কলেজে পড়বেন, মনে করেন আমি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে পড়ছি, সেটা চয়েস ফিলিং করতে হবে। সেই চয়েস ফিলিংয়ের পর তারপরে কলেজের সাথে যোগাযোগ করে সেই কলেজে আমরা ভর্তি হতে পারবো। আচ্ছা, মানে পুরো প্রসিডিওরটা কাউন্সিলিং এর থ্রু হবে। আমি করিম স্যারকে জানতে চাইবো, এই যে কোর্সগুলি এর ভর্তি প্রক্রিয়া এবং এর জন্য কি যোগ্যতা মূলত দরকার হয় সেটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, মূলত আমাদের যে দুটি কলেজ আপনাকে বললাম, আমাদের প্রথম কলেজটি হচ্ছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। এটি মূলত ব্যাচেলার কোর্স আমরা এখানে পড়াই। এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রথমে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে 50% মার্কস পেতে হবে। সেই সঙ্গে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কোর্সটিতে আপনি উচ্চ মাধ্যমিক পাস করার পর জেনপাস ইউজি এক্সাম হয়, এই এক্সামটি আপনাকে দিতে হবে এবং তার র্যাঙ্ক কার্ডটি আপনাকে থাকতে হবে। এটি মূলত যে বেসিক ক্রাইটেরিয়া। সেই সঙ্গে আমাদের আরেকটি যে ডিপ্লোমা কলেজ রয়েছে, ডিপ্লোমা কোর্সে পড়ার জন্য আপনার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে পারেন, এখানে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। আপনাকে এই কোর্সটি পড়ার জন্য পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে 50% মার্কস নিয়ে পাস আউট থাকতে হবে এইচএসে,
এবং সেই সঙ্গে আপনাকে SMFWB অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর একটা এন্ট্রান্স এক্সাম হয়, এই এক্সামটা দিয়ে আপনি কাউন্সিলিং এর থ্রু আমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, কখন এই ফর্মগুলো বেরোবে পরীক্ষা? এটি মূলত ভ্যারি করে, ডিপেন্ড করে কখন নোটিশ বের হচ্ছে। স্টুডেন্টদেরকে আমরা মেইনলি তাদের যে নিউজ পেপারগুলো হয় বা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, সেই সঙ্গে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইট, সেই সঙ্গে WHS এর ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোকে আমরা একটু ফলো রাখতে বলি। এগুলো নোটিশ বের হলে মেইনলি HS এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরই এগুলো বের হয়, তো এগুলোতে নোটিশগুলো পাবলিশ হয়ে যায় যখন 10+2 যে কোনো বোর্ড থেকে PCB কম্বিনেশনে থাকলেই তারা এই পরীক্ষায় বসতে পারবে এবং প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে আসতে হবে। তারা অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, আমি ডোনার কাছে যাব। ডোনা, এই যে ডিপ্লোমা কোর্সটি তুমি পছন্দ করেছো, কেন পড়তে এলে এবং তোমার সম্পর্কে যদি একটু কিছু বলো আমাদেরকে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি ডিপ্লোমা কোর্সটা পছন্দ করেছি কারণ আমি মেডিকেলের সাথে থাকতে চেয়েছিলাম, সেই কারণে আমি ডিপ্লোমা কোর্সটা পছন্দ করেছি। এখানে ল্যাবের বিভিন্ন কাজ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারি, এটাতে আমার খুব ভালো লাগে করতে। আচ্ছা, আমি চিন্ময় স্যারের কাছে আসছি। এই যে আমরা শুনলাম যে ভর্তি প্রক্রিয়া এবং তার যোগ্যতা নিয়ে কথা হলো আমাদের, এই কোর্সগুলির মেয়াদ কতদিনের সেগুলো নিয়ে যদি একটু বলেন। যেগুলো ডিপ্লোমা সেগুলো 2 বছরের পড়ানো হয় তাদেরকে, সেখানে যেমন প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাস হয়, সঙ্গে প্র্যাকটিস, তারপরে 6 মাসের তাদের ইন্টার্নশিপ থাকে। আর যেগুলো ব্যাচেলার ডিগ্রি সেগুলো 3 বছর পড়ানো হয়, ওই একই রকম থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিসের মাধ্যমে তারা 3 বছর অতিবাহিত করে। তারপরে রেজাল্ট বেরোয়, 3rd ইয়ারের ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে তাদের ইন্টার্নশিপে দেওয়া হয়, নিয়ে টোটাল 3.5 বছর। আচ্ছা, সেই সঙ্গে একটু যোগ করে দিই ম্যাডাম, আমাদের ডিপ্লোমা ইন ব্যাচেলর ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ BCCT এবং আমাদের BPA অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সগুলিতে কিন্তু বর্তমানে 1 বছর ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে ম্যাডাম। আচ্ছা, মানে ল্যাব রিলেটেড যে কোর্সগুলি অর্থাৎ BMLT DMLT এর ক্ষেত্রে 6 মাসের ইন্টার্নশিপ, মানে 3.5 বছর পরে ছাত্রছাত্রীরা তাদের ফাইনাল যে মার্কশিট সেটা পাবে। আমি একটা জিনিস জানতে চাইছি স্যার, এই যে BMLT DMLT তে সাবজেক্ট মূলত কি কি তারা শিখতে পারবে? তারা সাবজেক্ট বলতে যেগুলো মেনলি ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্টগুলোই থাকে, তার সঙ্গে কিছুটা থাকে যেগুলো অ্যানাটমি, যেগুলো দরকার পড়ে তাদের একটা যে হয়তো যেমন তাকে হয়তো ব্লাড টানতে হবে কোনো পেশেন্ট থেকে, তো তাকে ফার্স্ট জানতে হবে যে ভেন আর আর্টারির মধ্যে ডিফারেন্স কী, তো তার জন্য তার অ্যানাটমি পড়া দরকার। তো বা ফিজিওলজি পড়তে হবে, যে ব্লাডটা কিভাবে নিতে হবে বা কি ব্লাডের জন্য কি পড়াতে হয়, যেমন ফিজিওলজি অ্যানাটমির সঙ্গে সঙ্গে তাদেরকে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি এই সাবজেক্টগুলোর উপরে জোর দেওয়া হয়। এগুলো মূলত যেগুলো ল্যাব ওরিয়েন্টেড। এবার যারা OT ওরিয়েন্টেড তাদেরও মাইক্রোবায়োলজি থাকে, OTর বিভিন্ন সাবজেক্ট থাকে, সঙ্গে অ্যানাটমি, ফিজিওলজি এগুলোও থাকে। আমি একটা প্রশ্ন করছি করিম স্যারের কাছে। আপনারা তো ভর্তি করছেন, তারপরে কি কলেজ থেকে কোনো রকম বৃত্তি বা আর্থিক কোনো সহায়তা করা হয়? অবশ্যই ম্যাডাম, আমাদের যে দুটি কলেজ আমরা পরিচালনা করছি, আমাদের ব্যাচেলর ডিগ্রি কলেজ এবং আমাদের ডিপ্লোমা কলেজ, দুটি কলেজেই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ যেগুলি হয়, মেনলি স্টেট স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলি হয়, সমস্ত ধরনের স্কলারশিপই আমরা প্রোভাইড করি। আর এভারেজ যদি বলেন যে এখানকার ফি স্ট্রাকচার কি রকম? দুটি কলেজেরই ডিফারেন্ট ফি স্ট্রাকচার রয়েছে। আমাদের ডিপ্লোমা কলেজের ফি স্ট্রাকচার তো যে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের যে গাইডলাইন রয়েছে সেই হিসেবে আমরা নিই 68,000 ওদের টোটাল কোর্স ফিস থাকে। আর আমাদের যে ব্যাচেলর কোর্স রয়েছে ডিপ্লোমা WHS কাউন্সিলের আন্ডারে আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এর কোর্সগুলি আমাদের খুব বাকি ইনস্টিটিউটের তুলনায় খুবই কম ফিস আমরা নিই। আমরা সেই সঙ্গে একটা আগে বলেই দিই, আমরা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটিসও দিয়ে থাকি, তো এটা খুবই স্টুডেন্টদের হেল্প হয়। কোর্স ফিস খুবই কম আমরা রেখেছি, আমরা চেষ্টা করি যেন প্রত্যেক ধরনের শ্রেণীর মানুষ যেন তারা এখানে পড়ার সুযোগ পায়, সেই হিসাবে আমরা কোর্স ফিস দিই। আমাদের বর্তমানে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা কোর্স ফিসে আমরা খুবই একদম কম থেকে কম রাখার চেষ্টা করেছি। 2 লক্ষ টাকার মধ্যে আমরা কোর্স ফিগুলো দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু আমরা কোর্স ফিস আমাদের টাইম টু টাইম ভ্যারি করে ম্যাডাম। হ্যাঁ, তো কেউ যদি ইন্টারেস্ট থাকে আমাদের সঙ্গে কোয়ারি করলে আমরা অ্যাকুরেট আমরা ইনফরমেশন দিই। কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? ইনফরমেশন বলে রাখি, আমাদের এই কলেজে যদি কেউ ক্যাম্পাসে ডিরেক্ট আসতে চায় সেক্ষেত্রে তারা কলেজে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের নিজস্ব অ্যাডমিশন সেল রয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে বীরভূমের বোলপুরের মুলুকের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। এখানে এসে
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের নিজস্ব সহযোগী কলেজ রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে এসে তারা যোগাযোগ করতে পারে। সেই সঙ্গে কেউ যদি চায় তো আমাদের যে পোর্টালগুলি ওয়েবসাইটগুলি রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারে। একটু ওয়েবসাইটগুলো বলে দিই। আমাদের ডিপ্লোমা কলেজ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এর আমাদের ওয়েবসাইট হচ্ছে www.siahs.in। আর আমাদের যে ব্যাচেলার কলেজ শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এর ওয়েবসাইটটি হচ্ছে www.spcbengal.in। এই ওয়েবসাইটগুলো স্টুডেন্টরা যদি ভিজিট করে তারা যাবতীয় তথ্য সমস্ত ইনফরমেশন এখান থেকে পেয়ে যেতে পারে। সেই সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দিই সকলকে। আমাদের মূলত প্রথম কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 7479002806। সেই সঙ্গে আমাদের আরেকটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7479002834। এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে তারা কল করলে আমাদের সমস্ত কলেজ রিলেটেড সমস্ত ইনফরমেশন তারা পেতে পারে। আমি যাব ছাত্রীদের কাছে, ডোনা এবং মাহফুজার কাছে। তোমরা দুজনেই প্রথম বর্ষের ছাত্রী। এখানে আসার আগে তোমাদের কি মাইন্ড সেট আপ ছিল যে তোমরা এখানে ভর্তি হবে? আসলে আমার এখানে লোকালেই বাড়ি বোলপুরে, তো আমি এই কলেজটা সম্বন্ধে অনেক ভালো কিছু জানি। তো প্রথমে আমি কাউন্সিলিংয়ের পরে এই কলেজটাই চুজ করেছিলাম। চুজ করবার পর এখানে এসেছি। এখানকার ক্যাম্পাস আমার খুব ভালো লেগেছে। তারপর এখানকার স্যার ম্যামদের ব্যবহার খুবই ভালো। এখানে যে স্টাফরা আছে সবার ব্যবহার খুব ভালো, তো খুবই ভালো লেগেছে। তো সেই জন্য তারপর আমি কাউন্সিলিংয়ের পর এই কলেজটা চুজ করবার পর আমি এখানেই ভর্তি। ডোনার কিরকম লাগছে? আমারও খুব ভালো লাগছে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। এখানে ক্যাম্পাসটা আমার ভীষণই পছন্দ। স্যাররা ভালোভাবে আমাদেরকে কোঅপারেট করে, খুব ভালো ক্লাস করায়। ইভেন আমরা যখন প্র্যাকটিক্যালি কিছু করি, আমরা যখন কলেজে প্র্যাকটিক্যাল রুমে যাই তখন আমাদের সেখানকার ল্যাবরেটরিতে কাজ করতে খুব ভালো লাগে। এখানে স্যাররা প্রত্যেকে স্টাফরা সবাই আমাদের সাথে খুব ভালো করে কোঅপারেট করে। আচ্ছা, আমরা শুনছি ছাত্রছাত্রীদের কথা। আমি চিন্ময় স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই মুহূর্তে প্যারামেডিক্যাল সেক্টরে কাজের কীরকম সুযোগ আছে? প্যারামেডিক্যাল সেক্টরে অ্যাকচুয়ালি বিভিন্ন যে নার্সিং হোমগুলো আছে, তাছাড়াও বিভিন্ন দিকে ল্যাবও খুলছে, এবং যে ল্যাবগুলো খোলা হয় সেখানে কিন্তু পার্টিকুলার ডিগ্রি এবং তাদের এই যে কোর্স কমপ্লিট করে যে ডিগ্রিটা, এই ডিগ্রির ম্যান পাওয়ারই রাখতে হবে তাকে যদি পার্টিকুলার ল্যাবের লাইসেন্স পেতে হয়। তো যেমন ফায়ারের লাইসেন্স পাওয়ার জন্য বিভিন্ন যে কাগজপত্র সেগুলো যেমন, বা তার যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হয়, সেরকমই এই যে ল্যাব, তার যে ইনফ্রাস্ট্রাকচার বা তার যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ারের ভেতরে কিন্তু এই ডিগ্রি থাকতে হবে পার্টিকুলারলি, এরকম ম্যান পাওয়ারই দরকার পড়ে। এছাড়াও নার্সিংহোম বা যে বড় হসপিটাল, সেই হসপিটালের ক্ষেত্রেও কিন্তু এই রকম ম্যান পাওয়ারই লাগবে, তার পার্টিকুলার ম্যান পাওয়ার যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করার জন্য। তাছাড়াও আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটা যেমন 1100 বেডের একটা বড় হসপিটাল, সেখানেও আমাদের কিন্তু যে স্টুডেন্টরা তারা যেমন হাতে কলমে কাজ শিখছে, তারপরেও তাদের সেখানে প্লেসমেন্টের একটা সুবিধা আমরা দেখতে পাচ্ছি এবং বা রয়েছে, বা আমাদের কর্ণধার ডক্টর মলয়পীঠ স্যারও সেরকম ব্যবস্থাও করছেন, বা সেরকমভাবে তিনি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করেন। তো এখানে পড়ার বলবো যে এটাই একটা সুবিধা বা সুযোগ, যে একটা এক্সট্রা করে কিছু শেখার যেমন জায়গা পাওয়া যায়, সেরকম একটা প্লেসমেন্টেরও জায়গা পাওয়া যায়। আচ্ছা, স্যার, মেয়েদের জন্য প্যারামেডিক্যাল কোর্সটা কীরকম উপযোগী? এখন তো ছেলে মেয়ে এরকমভাবে কোনো ডিভাইড সমাজে নেই, বা আমি একজন যেমন আমি MBBS-এরও পড়াই, প্যারামেডিক্যালেরও পড়াই, সঙ্গে প্যারামেডিক্যাল কলেজটাও দেখাশোনা করি। তো আমার কাছে যেমন স্টুডেন্ট বলতে স্টুডেন্টই, সে তার কোনো ডিফারেন্সিয়েটার কিছু নেই। তো সেরকমই কাজের ক্ষেত্রেও আমার মনে হয়, বা আমাদের সমাজ এখন এইভাবেই ডেভেলপ হচ্ছে, বা সমাজের চিন্তাভাবনা এইভাবেই চেঞ্জ হচ্ছে, যে কাজের ক্ষেত্রে মহিলা পুরুষ, ছেলে মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস এরকমভাবে কোনো ডিভাইড নেই, সবাই মিলেই কাজ করে। যেমন নার্স, ম্যাক্সিমাম নার্স তো আমরা এখন দেখি যে তারা তো সিস্টার সবাই। তো সেক্ষেত্রেও আমাদের যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যারা পাস করছে, তো সেখানেও ছেলে এবং মেয়ে উভয়ই কাজ করে, এবং উভয়েরই দরকার পড়ে। কারণ এখন পেশেন্টও চাইছে যে যদি সে মেল পেশেন্ট হয়, সে চাইছে তার মেল নার্স হোক বা মেল তার প্যারামেডিক্যাল স্টাফ হোক। তো সেরকমই এই জায়গাগুলো যেমন সেরকম একটা স্কোপও আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, যে এরকম ম্যান পাওয়ারও আমরা তৈরি করতে পারছি, এবং এইরকম ম্যান পাওয়ার আমার মনে হয় যে ইন ফিউচার একটা সমাজের জন্য যে একটা পরিকাঠামো তৈরি করছে, যে ছেলে মেয়ের যে বিভেদ সেটাও যেমন নেই, আমাদের কলেজেই
ম্যাক্সিমামটাই বলতে পারেন যেমন ছেলেও আছে সেরকম মেয়েরাও আছে, মানে বয়েজ অ্যান্ড গার্লস দু রকমই আছে। তো দু রকমকেই একই রকম সুযোগ সুবিধা তারা পায় এবং একই রকমভাবেই তারা কাজ করার সুযোগ পেয়ে থাকে। এখানে কোনো ডিফারেন্সিয়েট থাকে না। মেডিকোসদের তো কোনো লিঙ্গ Exactly. বৈষম্য থাকার কথা নয়। আমরা শুনছি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বললাম, একই সাথে ছাত্রছাত্রীদের কাছ থেকেও জানতে পারলাম যে ওনারা এখানে কেন এসেছেন এবং কি কি সুযোগ সুবিধা বর্তমানে এই দুটি কলেজ প্রোভাইড করছে। আমি চলে যাব করিম স্যারের কাছে। পজিটিভ বার্তার দর্শকদের জন্য যদি আপনারা কিছু বলতে চান আপনাদের কলেজের পক্ষ থেকে। পজিটিভ বার্তা প্রত্যেকটি দর্শক যারা এখানে আছেন, সেই সঙ্গে যারা টেলিভিশন বা আমাদের যে আপনাদের পজিটিভ বার্তাতে এই মুহূর্তে কেবল টিভির মাধ্যমে বিভিন্ন জায়গায় সম্প্রচার হচ্ছে, তো প্রত্যেককে একটাই কথা বলার আছে। আপনারা প্রত্যেকে জানেন বা শুনেছেন স্বাস্থ্যই সম্পদ আমরা বলি, তো সেক্ষেত্রে প্যারামেডিক্যাল তো পুরোপুরি স্বাস্থ্য একটা হেলথ রিলেটেডই কোর্স। তো এটা একটা বুমিং মার্কেট বলতে পারেন, এর ডিমান্ড খুবই দিন দিন বাড়ছে। ছেলেমেয়েরা এই কোর্সে পড়ার মাধ্যমে যেরকম আর্থিকভাবে যে স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকছে, সেই সঙ্গে তাদের একটা ফিউচার একটা তৈরি হচ্ছে, স্কোপ তৈরি হচ্ছে। সেই সঙ্গে এর মাধ্যমে কিন্তু আমরা এই কোর্সে পড়ার মাধ্যমে তারা কিন্তু চাইলে একটা সোশ্যাল ডেভেলপমেন্টে একটা পার্টিসিপেট করতে পারে, যে আমাদের রুরাল এরিয়াগুলোতে তারা অ্যাওয়ারনেসের মাধ্যমে তারা আরও হেলথ সেক্টরকে ডেভেলপ করার কাজে যুক্ত হতে পারবে। এটা একটা খুবই বড় হিউজ তাদের জন্য একটা রয়েছে, অপরচুনিটি রয়েছে। তো আমার মনে হয় প্রত্যেকটা যারাই এই মুহূর্তে তাদের প্রিয়জন নিজেরা বা তাদের বাড়ির কারোর জন্য, ছেলে মেয়ের জন্য যদি একটা উজ্জ্বল ভবিষ্যৎ বা ব্রাইট ফিউচার তৈরি করার জন্য চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় প্যারামেডিক্যাল হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি তাদের জন্য। সেই একটা নিজের ফিউচার কেরিয়ার সেট আপ করা, সেই সঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্টে নিজেকে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে, একটা অপরচুনিটি তাদের থাকছে। তো এটা একটা হিউজ অপরচুনিটি তাদের জন্য, প্রত্যেকের জন্য। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যদি একটা ব্রাইট ফিউচার তৈরি করার চিন্তা ভাবনা থাকে তো আপনারা অবশ্যই প্যারামেডিক্যালকে সিলেক্ট করতে পারেন। আর একটি প্রশ্ন আছে, আপনাদের ওয়েবসাইটগুলি আর অফিশিয়াল ফোন নাম্বারটা আরেকবার আমাদের দর্শকদের সাথে। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে আমাদের ওয়েবসাইটগুলি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিই। আমাদের দুটি কলেজ রয়েছে। আমাদের প্রথম কলেজ হচ্ছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স। এই কলেজের ওয়েবসাইট হচ্ছে www.siahs.in। এই কলেজের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7479002806। সেই সঙ্গে আমাদের দ্বিতীয় কলেজ শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। এই কলেজের ওয়েবসাইট হচ্ছে www.spcbengal.in। এই কলেজের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7479002834। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলিতে আপনারা কন্ট্যাক্ট করলে বা এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে আমাদের কলেজ রিলেটেড, আমাদের কোর্স রিলেটেড যাবতীয় সমস্ত ইনফরমেশন তথ্য আপনারা পেয়ে যাবেন। খুব ভালো লাগলো। সকলকে আমার তরফ থেকে, আমাদের পজিটিভ বার্তার টিমের তরফ থেকে আগামীর অনেক অনেক শুভেচ্ছা। একই সাথে আপনাদের দুজনের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, কারণ আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ব্যয় করলেন। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।